চিকিৎসক ধর্ষণ খুনের ১ মাস আজ অভয়া ক্লিনিক। ইনফ্যাক্ট গত সপ্তাহ থেকেই কিন্তু আমরা রবিবার দেখেছি এই অভয়া ক্লিনিক চালু করেছে প্রতিবাদী আন্দোলনরত প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। সাড়াও কিন্তু বেড়েছে আজকেও সেই অভয়া ক্লিনিক। এই মুহূর্তে আমরা চোখ রাখবো বাঁকুড়া জেলায়, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটালে এই অভয়া ক্লিনিক, এবং সেখানে যেমন রোগীরা পরিষেবা পাচ্ছেন তেমনই কিন্তু সেখানে প্রতিবাদের সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তাররাও কিন্তু সেখানে রোগী দেখছেন। অবশ্যই এমার্জেন্সি কিন্তু খোলা রয়েছে এবং এমার্জেন্সিতে সিনিয়র ডাক্তাররাও রয়েছেন। আমরা সরাসরি চলে যাব বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটালে আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের কাছে। মিলন, ঠিক কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের এই অভয়া ক্লিনিকে? জনতার মতামত, রাজপথে আদালত। মিলন, কি ছবিটা দেখতে পাচ্ছ? কেউ নীরবে করছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে। আপনারা দেখছেন এই মুহূর্তে যে ছবিটি, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটালে। চিকিৎসক ধর্ষণ খুনের ১ মাস, অভয়া ক্লিনিক, রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের ডাকে রাজপথে আদালত। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে। মিলন, কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, আরজি করের ঘটনার ১ মাস আজকে, আর সেই ১ মাসের প্রথমেই যে আজকে রবিবারে আউটডোর বন্ধ থাকে, ঠিক আউটডোরের সামনেই তোমাকে দেখাবো অভয়া ক্লিনিক খোলা হয়েছে। সেই অভয়া ক্লিনিক খোলা হয়েছে ঠিক কথায়, সেখানে একেবারে বিনা পয়সায় চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন এবং রোগীর আত্মীয় পরিজন থেকে আরম্ভ করে যে সকল রোগীরা আসছে সেই সকল রোগীদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। সরাসরি আমরা সেই ডাক্তারবাবুর সাথে যদি একটু কথা বলে নিই, যারা এই অভয়া ক্লিনিক খুলেছেন সেই ডাক্তারবাবুর সাথে। ডাক্তারবাবু, আপনাদের নমস্কার জানাই, এবং আজকে এই অভয়া ক্লিনিক খুলেছেন, এটাতে উদ্দেশ্যটা কি? দেখুন, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাতে আমাদের কিছু সমাজের করে দায়িত্ব থাকে, আর এটা বলতে পারেন প্রতীকী একটা প্রতিবাদ করুক। আর সাথে সাধারণ মানুষকে তো পরিষেবা দিতে হবে, আর আমরা তো হসপিটালের ভেতর সেভাবে গিয়ে করতে পারবো, তাই আমরা বাইরে কিছু পরিষেবা। আন্দোলন কি এভাবেই চলবে? এভাবেই চলবে, যতদিন না বিচার পাচ্ছি আমরা ততদিন এভাবেই চলবে। আগামীকাল শুনানি সুপ্রিম কোর্টের, কতটা আশাবাদী? দেখুন, আশাবাদী ওইভাবে তো হতে পারছি না, কারণ গত ৪ তারিখ রাতের বেলা জানলাম ডেট পাল্টে গেল। ঠিক আছে, ওখানে মহামান্য আদালতের বিচারপতি মহাশয়রা আছেন, ওনারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন, আমাদের দিকটা দেখবেন, সাধারণ মানুষের দিকটা দেখবেন। তো দেখে আশা করি ওনারা আমাদের বিচারের দাবিতে বিচারের জন্য কিছু দূর এগোনোর চেষ্টা করবেন, আশা করতে পারি। দেখো, ইতিমধ্যে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, চিকিৎসকদের সঙ্গে কথা বললাম, তারা যেটা জানাচ্ছেন তাদের এই অভয়া ক্লিনিক খোলার একটাই উদ্দেশ্য, যে সকল ভুল বার্তা চিকিৎসক সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছিল যে পরিষেবা পাচ্ছেন না, কিন্তু চিকিৎসকরা প্রতিদিনই পরিষেবা দিয়ে গেছেন, এমনটাই দাবি ছিল বা এমনটাই চিত্রটা আমাদের কাছে উঠে এসেছে। আজও তার অন্যথা হয়নি, তাই আজকে অভয়া ক্লিনিক নামে যে চিকিৎসা কেন্দ্র খোলা হচ্ছে সেই জানাতে চাই। কথা বলবো তিনি কি বলতে চাচ্ছেন। ম্যাডাম, আপনারা তো প্রথম দিন থেকে আন্দোলন করছেন, তো এই আজকের থেকে শুরু হলো অভয়া ক্লিনিক, এটা উদ্দেশ্যটা কি? দেখুন, এটার উদ্দেশ্য, প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে যে আমরা রোগীদেরকে পরিষেবা দিতে চাই। জুনিয়র ডাক্তার সবসময় আমরা আমাদের পেশেন্টের জন্য সব সময় আগে দাঁড়িয়ে আছি। ১ মাস আমাদের প্রায় হয়ে গেছে, আমরা বিচারের থেকে অনেক দূরে। কালকে ৯ তারিখ, কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং এর ডেট আছে। আমরা আশাবাদী আছি যে আমাদের এই কেসটা একটা যে ট্রায়ালটা হচ্ছে পজিটিভ দিকে এগোবে। সেই একটা উইশ নিয়ে আমরা আজকে পথে নেমেছি। পথে আমরা পেশেন্টদেরকে পরিষেবা প্রোভাইড করছি, কেন কি আমরা নিজেদের যেখানে আমরা কর্মক্ষেত্র, আমাদের যেটা ওয়ার্ক প্লেস, সেখানে আমরা সেফ এবং সিকিউর ফিল করছি না। তাই জন্য হচ্ছে আমরা এখানে
আমাদের আউটডোরের বাইরে রোগীদেরকে পরিষেবা দেওয়ার জন্য আজকে আমরা সবাই জুনিয়র ডক্টর এখানে একত্রিত হয়েছি উইথ দ্য হেল্প অ্যান্ড আমাদের সিনিয়র ডক্টরের সাপোর্টে আমরা এখানে আছি। আমরা রোগীদেরকে পরিষেবা, তাদেরকে দেখা এবং তাদের জন্য মেডিসিন কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আমরা আজকে এখানে প্রোভাইড করছি। আর এটা শুধু বাঁকুড়াতে নয়, এটা প্যান ওয়েস্ট বেঙ্গল এটা আজকে হচ্ছে। ম্যাডাম, একটা যে বার্তা চলছে যে চিকিৎসকরা পরিষেবা দিচ্ছে না, যার ফলে রোগীদের অসুবিধা হচ্ছে, এটা কি বলবেন? এটা আমরা এটাতে যারা বলছেন তারা একবার এসে হাসপাতালে আমাদের দেখে যান যে আমরা কিভাবে এমার্জেন্সি সার্ভিসেস, জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর, আউটডোর সার্ভিসেস, সিনিয়র ডক্টর কিভাবে নিতন্ত 1 মাস ধরে বিনা কোনো কমপ্লেনে আমরা কিন্তু করে যাচ্ছি। এমার্জেন্সি 1 মিনিট 1 সেকেন্ডের জন্য বন্ধ নয়, বাট আমরা হচ্ছে যেহেতু আমরা রোগীদেরকে আরো বেশি পরিষেবা দিতে চাই তাই জন্য এবং অভয়ার মেমোরিতে আমরা আজকে এটা একটা করতে চাইছি, যেহেতু 1 মাস পূর্ণ হচ্ছে তাই জন্য এখানে আমরা একটা ফ্রি ক্লিনিক অভয়া ক্লিনিকের নামে এখানে আমরা করছি। এটা কি কন্টিনিউ থাকবে? আশা করছি এটা আমরা সবাই কন্টিনিউ করতে পারবো। একটা ম্যাডাম প্রশ্ন থেকে আসছে যে আরজি করে যে একটা পেশেন্ট মারা গেছে, যার 2টি পা বাদ দিয়ে, সেখানে বলছে যে চিকিৎসার অভাবে মারা গেছে, এটা কি করবে? দেখুন, আরজি করের ব্যাপারে আরজি করের যিনি এমএসডিপি স্যার আছেন ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি, উনি এই ব্যাপারে খণ্ডন করেছেন। উনি তারপরে মিডিয়াকে, আপনি হয়তো ভিডিওটা দেখেছেন, উনি বলেছেন যে বিএসটি যেটা ছিল ওটা আমি নিজে দেখেছি এবং বিএসটি যে কেউ যদি চায় সে দেখতে পারে যে পেশেন্টটা যখনই আরজি কর ট্রমা কেয়ার সেন্টারে এসেছিল পেশেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়েছিল বাই ট্রমা কেয়ার টিম, যার মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, জেনারেল সার্জন এবং নানান অন্য ডক্টরসরা ইনক্লুডেড ছিল। তো যখন আরজি করের যিনি ম্যানেজমেন্টে আছেন, আরজি করকে যিনি এখন চালাচ্ছেন, তখন উনি যখন এই কথাটা বলে দিতে পারছেন এত কনফিডেন্টলি, সেক্ষেত্রে আমাদের কি বলার আছে, আমরা আর কিছু বলার আমাদের নেই। সত্য যেটা আছে সেটা সবার কাছে আছে। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে।